কামারডাঙ্গি মহাশ্মশান। হাজারো বছর পুরাতন এই শ্মশান নতুন আঙ্গিকে সংস্কার করা হয়েছে। মন্দির, রাস্তা এবং পারিপার্শ্বিক অবস্থান সবকিছু নতুন সিস্টেমে করা হয়েছে। বাৎসরিক কালী পূজা, সেই উপলক্ষে মন্দিরের উদ্বোধনী আজ 3 দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় এই মন্দিরে মায়ের পূজা হয়। মন্দিরের সাদৃশ্য বহু দূর থেকে দেখা যায়। এর চূড়া প্রায় 100 মিটার উচ্চতা। ফাঁকা জায়গায় মনোরম পরিবেশ, স্নিগ্ধ বাতাস এবং নদীর কলতানে সুন্দর দৃশ্য। মন্দিরে যেতে সিরুল্লা বাজার, চাঁচাদনগর হয়ে ওখান থেকে কামারডাঙ্গা মহাশ্মশানে যেতে হয়। মায়ের মন্দির প্রদর্শন করলাম, বাজারঘাট পরিদর্শন করলাম। এই যে মন্দিরের ভিতর অংশ, দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ। আজকের কীর্তন পরিবেশন করছেন কবিতা কৃষ্ণমূর্তি, ভারত। দেব পুজি তুলসী বচনে সরস্বতী দেব পুজি ভারতরে, দেব পুজি ভারতরে। আর তুলসী বচনে সরস্বতী দেব পুজি ভারতরে, দেব পুজি ভারতরে। খেলা হবে, আবির খেলা হবে, তাই রাধা গোবিন্দকে ঝুলনে দেবে। মায়েরা আপনারা সবাই ঝুলন দোলায় দুলবেন। যদি ভাবেন কিভাবে দুলবেন, যেখানে যারা বসে আছেন এক একজনের গলা ধরেন, আপনারা এক একজনের গলা ধরেন এইভাবে, এইভাবে এক একজনা, এইভাবে না, এইভাবে এইভাবে এক একজনের গলা ধরেন, সবাই ধরেন, সবাই আমার বাবারাও ধরেন। এই যে বাবা, ওইভাবে দূরে দূরে নয়, কাছে 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 কাছে। সবাই আমার মায়েরা সবাই গলা ধরে। যদি কারোর সঙ্গে ঝগড়া থাকে তা মিটে যাবে ঝগড়া। যদি কারোর সঙ্গে ঝগড়া থাকে, ঝগড়াটা আজকে দিনে দিনে মিটিয়ে নেন। সবাই গলা ধরেন, গলা ধরেন। এইদিকে মায়েরা কথা শুনছে না, মায়েরা গলা ধরেন এক একজনা। আপনারা সবাই কিন্তু তুলবে না। এইদিকে অশ্বত্থম বলে একটা হাতি, ভীমের একটা গদার আঘাতে, ভীমের একটা গদার আঘাতে ওই অশ্বত্থমা বলে হাতি মারা গেছে। এক বাড়িতে মেরে দিয়েছে অশ্বত্থমা বলে একটা হাতিকে। যখন হাতিটা মারা গেছে, কৃষ্ণ ছলনা করে অর্জুনকে ডেকে বললেন, অর্জুন ওই দেখো অশ্বত্থমা বলে একটা হাতি মারা গেছে, তুমি এখনই চিৎকার করে বলো অশ্বত্থমা মারা গেছে। অর্জুন বলছে, কি কথা বলছো কৃষ্ণ, অশ্বত্থমা তো মারা যায়নি, অশ্বত্থমা তো যুদ্ধ করছে। বলে না, অশ্বত্থমা বলে হাতি মারা গেছে, এটাই বলো, এটাই দেখবে কাজে লাগবে। যখন বললেন, অর্জুন চিৎকার করে বললেন, অশ্বত্থমা মারা গেছে। যখনই বলেছে অশ্বত্থমা মারা গেছে, তখন দ্রোণাচার্যের হাত থরথর করে কাঁপতে লাগলো। ধনুর্বার খসে পড়বে, এমন সময় তার মনকে সান্ত্বনা দিলেন, না না, অসম্ভব, আমি অর্জুনের কথা বিশ্বাস করি না, অর্জুনের কথা আমি বিশ্বাস করি না। যেদিন যুধিষ্ঠির বলবে অশ্বত্থমা মারা গেছে, সেদিন আমি বিশ্বাস করব। যতক্ষণ পর্যন্ত যুধিষ্ঠির আমাকে না বলবে অশ্বত্থমা মারা গেছে, ততক্ষণ আমি অর্জুনের কথা বিশ্বাস করি না। যখনই বললেন, ওই কথা শুনে কৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন যুধিষ্ঠিরের কাছে। ভগবানের কত মাথা ব্যথা, ভক্তের জন্য ভগবান কি কিনা করতে পারে। যুধিষ্ঠিরের কাছে ছুটে গেছে কৃষ্ণ। যুধিষ্ঠিরকে ডেকে বললেন, দাদা তুমি এক্ষুনি চিল্লিয়ে বলো অশ্বত্থমা মারা গেছে। যখন বললেন কৃষ্ণ, যুধিষ্ঠির কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে, কৃষ্ণের বদনের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণের বদনের দিকে তাকিয়ে মেদি মেদি হেসে বললেন, কৃষ্ণ হতে পারো তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হতে পারো তুমি দয়াল ঠাকুর, হতে পারো তুমি কাঙালির ঠাকুর, হতে পারো তুমি সব কিছু, কিন্তু তুমি কখনো আমার এই বদন থেকে একটা মিথ্যা কথাও বলাতে পারবে না।
কৃষ্ণ বললেন, দাদা তোমাকে মিথ্যা বলতে হবে না, ওই দেখো চেয়ে দেখো অশ্বত্থামা বলে একটা হাতি মারা মারা গেছে, তুমি এই কথাটাই বলো, এই কথাটাই তুমি চিৎকার করে বলো, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা হতমানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পরি গেল রণ, এই কথাটা তুমি বললেই হবে। তখন যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, এটা তো মিথ্যা নয়, অশ্বত্থামা বলে হাতি মারা গেছে, এটা বললে আমার তো কোনো দোষ নেই। তাই যখন যুধিষ্ঠির চিৎকার করে বলছে, অশ্বত্থামা হতমানি হতমানি ইহা আমি সত্য জানি, ইহা আমি সত্য জানি। জয় রাধে, জাগমা রাধা গোবিন্দ। বলো কি করিতে পারে তোমার, কি করিতে পারে তোমার শাখা গনে, একা পেয়েছি তোমায় নিজ বনে, আজ বলি খেলেছে তোমার সঙ্গে, একা পেয়েছি তোমায় নিজ বনে। লাল শাড়ি পরাইব কুণ্ডলিতে বাঁধি দেব, লাল শাড়ি পরাইব কুণ্ডলিতে বাঁধি দেব, আবির পরাব তোমার রাঙা বদনে, আবির পরাব তোমার রাঙা বদনে, আরে আবির পরাব তোমার রাঙা বদনে, একা পেয়েছি তোমার নিজ বনে, আজ বলি খেলবো তোমার সাথে, একা পেয়েছি তোমার নিজ বনে। কালো শশী কেড়ে নেব মাতের বাসি, আলতা পরাব তোমার, আলতা পরাব তোমার রাঙা চরণে, একা পেয়েছি তোমায় নিজ বলে, আমি বলি খেলবো তোমার সঙ্গে, একা পেয়েছি তোমায় নিজ বলে। আজ বলি খেলবো তোমার সাথে, তোমার সাথে একা পেয়েছি তোমার ভুবনে, আজ বলি খেলবো তোমার সাথে, তোমার ভুবনে, একা পেয়েছি তোমার ভুবনে, একা পেয়েছি তোমার ভুবনে। বাবা এত সুন্দর
অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ, আনন্দবাজারের প্রচুর আয়োজন, সেখানে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি আসা।